ঠান্ডাও পইরা গেছে, বড়দিনও চলে আইছে। ভাবলাম কি বানাই, আমি একটু মিষ্টি তৈরি করলাম। তার জন্য আমি 1.5 লিটারের মতন দুধ নিয়ে নিছি। 1 লিটার দুধ দিয়া করছি ছানা, আর 1 লিটার আর হাফ লিটার রেখে দিছিলাম ক্ষীর করার জন্য। এর জন্য 2 চামচের মতন দিয়ে দিছি ভিনিগার, আর 1 বাটি জল মিশিয়ে নিলাম, তাইলে ছানাটা খুব ভালো হয়। আর একটা বাটিতে, ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি জাফরান, একটু সামান্য হালকা গরম উষ্ণ দুধ দিয়ে ভিজায় রেখে দিলাম, খুবই সামান্য। এটা পরে কাজ আছে, দেখামু। তারপরে দুধটা হালকা গরম হইতে হইতেই আমি অল্প অল্প করে ভিনিগারের জলটা দিলাম আর হাতা দিয়ে ঘুরাইয়া গেলাম। এইভাবে ঘুরাইতে ঘুরাইতে একদম ছানা তৈরি। এবারে ছানাটারে আমি একটা জালির মধ্যে ভালো করে তুইলা নিলাম। আমি আর কাপড় চোপড়ে বাঁধলাম না, খুঁজাই পাই না কোথায় থাকে সাদা কাপড়। তারপরে জল দিয়া ভালো করে ধুইয়া রাইখা নিলাম। আর হাফ লিটার দুধ দিয়া জাল দিয়া তৈরি করতে লাগলাম। আরেক দিকে সামান্য একটু দুধের সর ছিল, সেই সরটারেও দিয়া দিলাম। ভালো করে হাত দিয়া চটকাইয়া চটকাইয়া একবারে মিহি করে ফেলাইলাম। আর সামান্য একটু জাফরান আর এলাচ দিয়া দুধটারে ঘন করে নিলাম। তারপরে ছানাগুলিরই দিয়া দিলাম। আমি আজকে বানাইছিলাম ছানার লাড্ডু, তাই জন্য দিয়া ভালো করে সামান্য একটু চিনি দিয়া ভালো করে নাইরা 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 একদম কমাইয়া দিলাম জলটারে। তারপরে হাত দিয়া এইভাবে পাকায়া পাকায় এক একটা করে লাড্ডু করে রাখলাম। এত ভালো হয়েছিল খাইতে যে কি কমু। এরকমভাবে হাত দিয়ে চাইপা চাইপা, খুব কিন্তু শক্ত করলে চলবো না, তাহলে লাড্ডু পাকাইতে পারবেন না। একটু কম কইরাই নামাইয়াই ঠান্ডা কইরাই তারপরে খুন্তি দিয়া নাইরা 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 ঠান্ডা করবেন। তারপরে এক একটার পর এক একটা সাজাইয়া, যেমন বাচ্চাগো টিপ দেয় না, ঠিক টিপের মতন কইরাই একটা করে ফোঁটা দিয়া দিবেন প্রত্যেকটা লাড্ডুর মাথায়। তাইলে দেখতেও সুন্দর হইব, খাইতেও ভালো হইব। আমি আবার জাফরানের একটা করে পাপড়ি একটা আলাদা আলাদা করে সাজাই দিলাম, তাতে দেখতেও সুন্দর হইব। তাই জোড়া লেগেছিল, তাই টাইনা টুইনা যাই করা হোক একটা লাগাইয়া দিলাম। আর খানিকটা বাদাম ছোট ছোট করে কাইটা নিছি, পেস্তা ছিল, সেই পেস্তারে কাইটা ওপরে এরমভাবে সাজাইয়া দিলাম। তাতে যে খাইতে যে কি ভালো হয়েছিল কি কমু, ঠিক দোকানের মিষ্টির মতন। এরমভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাইয়েন। আর ভালো লাগলে একটু শেয়ার, লাইক, কমেন্ট করেন। আর বন্ধুরা আমার একটু পাশে থাকেন, আপনারা পাশে থাকলেই যথেষ্ট, আর কারোর লাগবো না। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকেন। আর আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসুম আপনাদের জন্য। দেখামো কীরম ধরনের রান্না করলে ভালো হয়, কোনটা ভালো হয়। দেখেন ভাইঙ্গা দেখাইতেছি, খুবই নরম খাইতে হয়েছিল আজকের।